হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করতেছি গরুর ল্যাঞ্জা। অনেকে এই ল্যাঞ্জাটা পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। আমাদের ঘরে বেশিরভাগ মানুষই এই ল্যাঞ্জা পছন্দ করে, এই কারণে আজকে আমরা ল্যাঞ্জাটা রান্না করতে চাইতেছি। প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গটা দিয়ে নিলাম। এবার এখানে আমরা দিয়ে দেবো তেল। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজটা এখন আমরা ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা। লবণটা দিয়ে দিতেছি। পেঁয়াজ যদি ফুটতে চাই তখন লবণটা দিই। এরপর দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা রসুন একসাথে বাটা। আদাটা একটু ভালো করে বেজে নিই। আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে। এরপর এখানে দিয়ে দিব আমরা জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিই। তারপর ভালো করে বেজে নেব। এখন আমরা এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। গুঁড়া মরিচের পাতে দিলাম এক চামচ। আর একটু দিই, কারণ যেহেতু ল্যাঞ্জাটা একটু ঝালটা হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 1.5 চামচ হলুদের গুঁড়া। যেহেতু আমরা ল্যাঞ্জাটা হলুদ দিয়ে সিদ্ধ করছি, এই কারণে হলুদের পরিমাণটা একটু কম হয়। একদম পুরোপুরি তেলটা হয়ে গেছে, এই কারণে আমরা একটু পানি দিয়ে দিই, মশলাটা পুড়ে দেবো। জিরা বাটের যে বাটটা ছিল ওটা একটু পানি দিয়ে দেবো।
এখন এখানে আমরা দিয়ে দেবো একটু টক দই। তারপরে এখানে আমরা টমেটোটা আমাদের ঘরে নাই, আস্তে টমেটোটা, এর জন্য আমরা দিয়ে দিতেছি এখানে টমেটো কেচাপ, টমেটো সসটা দিয়ে দিই। দিয়ে দিলাম। এখন এখানে আমরা দিয়ে দেবো গুঁড়া মশলা, গরম মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়াটা দিয়ে দেবো। এটা আমাদের কেনা গরম মশলা গুঁড়া যেটা, ওটা। এবারে এখন মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা কি সুন্দর কালার আসছে। এখন এখানে আমরা ভেজগুলো একদম সিদ্ধ করে ভালো করে দিয়ে সিদ্ধ করে রাখা ছিল, ওইটা দিয়ে দিব। এখন আমরা ভালো করে এটা মিক্স করে দিব। এখন আমরা সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই, কিন্তু এটাতে একদমই পানি নাই, সামান্য একটু পানি দিলে তারপরে পানি দিয়ে কষিয়ে নিই। এখন এটা ঢেকে ভালো করে কষিয়ে নিই, ঢেকে রেখে দিই। এখন এই কষানো শেষ, একদম দেখুন ভালোভাবে কষিয়ে ফেলছি। এখন এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো, লেঞ্জাটা একটু সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ পানির প্রয়োজন এতটুকু দিয়ে দেবো। সিদ্ধ হচ্ছে, এটা একদম কষা কষা করবে, এই কারণে জল বেশি দিবে। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে, তারপর নামিয়ে দেব। এখন আমরা এখানে দিয়ে দেবো কিছু শুকনো মরিচ, দিয়ে দিলাম কয়েকটা আস্তে রসুন। এবার আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এখন দেখি কি অবস্থা, লেঞ্জা যে রান্না করছি লেঞ্জাটা
মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে, আর গ্রেভিটা কি ঘন হয়েছে। এটা ঠান্ডা হইতে তো আর ঘন হয়ে যায়। এখন আমরা নামিয়ে দিব। লেন্সে রান্না কমপ্লিট। আপনারা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।